আজকে আমরা 3.2 এর 12টা ম্যাথ করব। এই 12টা ম্যাথ থেকে এর বাহিরে একটা ম্যাথ আমাদের পরীক্ষা আসবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি সবার সাথে, তোমরা এই একটা ভিডিওতে আমরা 12টা ম্যাথ করাবো, এই 12টার বাইরে কোনো ম্যাথ আসবে না। ওকে, এটা চ্যালেঞ্জ দিয়ে বলতেছি আমি। ওকে, তো যারা ভিডিওগুলো দেখো তোমরা ভিডিওগুলো প্লিজ সবগুলো ম্যাথ করো এবং নোট করে ফেলো হাতে, ঠিক আছে? এসএসসি 26 এবং 27 যারা আছে নোট করো এবং নোট করে রেখে দাও, এর বাইরে আসবেই না। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে আমরা কিছু বেসিক সূত্র দিয়ে শুরু করবো। সেটা হচ্ছে এক নাম্বার ম্যাথটা আমরা দেখি, বলা আছে m+1/m ইকুয়াল a হলে এত ইকুয়াল কত। তাহলে m+1/m ইকুয়াল a হলে এত ইকুয়াল কত, এত। তাহলে আমরা লিখবো প্রথমে প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে আমাদের, প্রদত্ত রাশি যেটা আমাদের কোশ্চেনে বলা আছে, কি বলা আছে যে m কিউ প্লাস কত আমাদের 1/m কিউ। ওকে, এখন দেখো এটাকে আমরা কোন সূত্রে ফেলাবো, এটাকে আমরা একটু মডিফাই করে নিব। কি মডিফাই করবো আমরা এইভাবে, m টু দি পাওয়ার হোল কিউব। এটা না লিখলে হয়, তাও তোমাদের বোঝার জন্য লিখে আছে m বাই। তো এটা যে কথা এটা কি একই কথা। কেন এটা লিখলাম, এটা এই কারণে লিখছি কারণ দেখো একটা সূত্র আছে তোমরা জানো, যে এই পাশে লিখি না, যে a কিউব প্লাস হচ্ছে আমাদের b কিউবের সূত্র কি ছিল, a প্লাস b হোল কিউব মাইনাস হচ্ছে 3ab ইনটু কি ছিল আমাদের a প্লাস b। তো এই সূত্রটা আমরা কি করবো এখানে বসাবো। এই জন্য আমরা কি করছি, এটাকে একটু মডিফাই করে নিচ্ছি। কেন, কারণ a হোল কিউব দেখো m হোল কিউব প্লাস b কিউব, b কিউব, এই কারণে। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখন দেখো এখানে তুমি জাস্ট এখানে এর জায়গায় কি আছে m, এর জায়গায় কি আছে আমাদের m, ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটা আমরা a ধরবো। তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে m আর b মানে কি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে কি আছে 1/m। তাহলে এখানে বসাবো কত 1/m, এই 1/m, m আর হচ্ছে কি 1/m। জাস্ট তুমি এর জায়গায় m আর b এর জায়গায় 1/m দিয়ে সবগুলা কি করবা, সিদ্ধ কর, মানে সবগুলা কি বসাই দিবা। আচ্ছা চলো তাহলে বসাই, তাহলে সূত্র বসাই। তাহলে দেখো কি আসবে m প্লাস 1/m, এর জায়গায় m b এর জায়গায় 1/m, এর জায়গায় m b এর জায়গায় 1/m, এর জায়গায় m b এর জায়গায় 1/m। তাহলে আমাদের কি পায়, হোল কিউব মাইনাস 3 ইনটু m ইনটু কত 1/m ইনটু কত হবে m প্লাস কত আমাদের 1/m। এই এখন m প্লাস 1/m, এখন এটার মান কত দেওয়া আছে আমাদের, a দেওয়া আছে, সব দেওয়া আছে। তাহলে আমরা লিখবো m প্লাস 1, পুরোটা লিখবো কি a আর হচ্ছে কিউ মাইনাস এই m আর m কাটা, এখানে থাকবে 3 ইনটু এই m প্লাস 1/m মান কত আমাদের a। তাহলে দেখো আমরা কি পাই, a কিউ মাইনাস কত আমাদের 3a, এটাই आंसर শেষ। তাহলে আমরা পাইলাম m কিউ প্লাস 1/m কিউবের মান কত হবে, a কিউ মাইনাস 3a, শেষ। একদম ইজি, তাই না? আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। ওকে, এরপরের ম্যাথটা আমরা দেখি সবাই, 2 নাম্বারটা বলতে x - 1/x = p হলে x কিউ মাইনাস 1/x কিউব। তাহলে এখানে আমরা কি লিখবো, প্রদত্ত রাশি লিখবো। একইভাবে প্রদত্ত রাশি লেখার পর আবার একই সূত্র আমরা ফেলাবো। প্রদত্ত রাশি কি আছে আমাদের, x কিউব মাইনাস হচ্ছে কত 1/, আমাদের x কিউব। তাহলে এটাকে একইভাবে আমরা লিখবো x টু দি পাওয়ার কত হোল কিউব মাইনাস কি লিখবো 1/x টু দি পাওয়ার কত আমাদের হোল কিউব। তাহলে এটা কোন সূত্রে যাবে, a কিউব মাইনাস কি আমাদের b কিউবের সূত্রে যাবে। তাহলে কি হবে, a মাইনাস b হোল কিউব প্লাস কত 3ab ইনটু কত হবে আমাদের a মাইনাস b। তাহলে এখানে এর জায়গায় কি বসাবো আমরা, x বসাবো। কি বসাবো, x, আর b এর জায়গায় কি বসাবো আমরা 1/, কত আমাদের x। ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে এটাকে আমরা ধরবো x, আর ওইটার ভিতরে যেটা সেটা কি হবে 1/x। ওকে, এবার তুমি বসাও দেখো। তাহলে সূত্র আমরা যদি বসাই তাহলে কি হবে, x - 1/x হোল কিউব প্লাস 3 ইনটু x ইনটু কত 1/x। তাহলে কত হবে x মাইনাস কত আমাদের 1/x। সূত্র বল, জাস্ট এটার ভিতরে বসাই দিই, জাস্ট এটার ভিতরে। আচ্ছা এরপর তাহলে x - 1/x এর মান কত আছে আমাদের p। এখানে কত হবে p কিউব প্লাস এই x কাটা, তাহলে কত হবে 3p, শেষ। এই পুরোটার মান কত p, এই শেষ। তাহলে p কিউব প্লাস কত আমাদের 3p, শেষ आंसर, ইজি। ওকে, এরপর চলো আমরা 4 নাম্বারটা করি। আমরা একটা সবাই খেয়াল করি কি বলছে এখানে, যে x - 1/x = √3 হলে ক নাম্বার বলছে 23x² লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দেখাতে হবে। আর এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার 6 প্লাস কত 1/x টু দি পাওয়ার 6 ইকুয়াল কত। ওকে, আমাদের মাইনাসের মান দেওয়া আছে, প্লাসের মানগুলো কি নরমালি বের করতে হবে। তো এটাকে বলি আমরা লেফট হ্যান্ড সাইড, আর এটাকে আমরা কি বলি রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড যদি আমরা একটু করতে যাই, দেখো এখানে দুইটা অংশ আছে, তাই না? 23 আছে, আবার কি x² প্লাস 1/x² আছে। তো আমরা যেটা করব সুবিধার্থে আমরা এইটুকের মান আগে বের করে নিব। কোনটুকের মান, এইটুকের মান। তাহলে আমরা এরকম লিখব যে x² প্লাস হচ্ছে কত 1/x² ইকুয়াল, এখন আমাদের মান দেওয়া আছে কি মাইনাসে, তাহলে আমরা যখন সূত্র বসাবো তখন মাইনাসের মান দিয়ে বসাতে হবে। কিরকম, আমরা কিন্তু একটা সূত্র জানি, কি ছিল, a² প্লাস হচ্ছে b² ইকুয়াল ছিল আমাদের a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত আমাদের 2ab। তার মানে আমাদের এই সূত্রটা বসাতে হবে। কোন সূত্রটা আমাদের, এই সূত্রটা। প্লাসের সূত্র দিয়ে মাইনাস মান দেওয়া আছে, তাহলে এটা বসাবো। তাহলে a মাইনাস b, তাহলে এর জায়গায় আমরা এখানে বসাবো হচ্ছে x, আর b এর জায়গায় বসাবো কি 1/x। জাস্ট এখানে এটা বসায় দিব। তাহলে এখানে পাবো x - 1/x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু কত আমাদের 1/x। ওকে, এখন এই পুরোটার মান কত আছে √3। তাহলে এখানে দেখো √3² প্লাস এই x কাটা থাকে হচ্ছে 2। ওকে, এখন √3² মানে কি, স্কয়ার আর রুট কি নরমালি কাটাকাটি যাবে, কাটাকাটি যাওয়ার পর থাকবে কত 3 প্লাস কত আমাদের 2। তাহলে এখানে আমরা কত পাই 5, ইজিলি চলে আসছে। তার মানে x² প্লাস 1/x² মান কত আমাদের
5। তাহলে এখন আমরা করি লেফট হ্যান্ড সাইড। এখন অনেকে বলতে পারে স্যার আমরা একসাথে করি, হ্যাঁ একসাথে করে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাদের যেটা দেখাতে চাই যেটা হচ্ছে কিভাবে আরো সহজ করা যায় জিনিসটা। ওকে, কিভাবে আরো সহজ করা যায় এই জন্য আমি এই নিয়মটা দেখালাম। ওকে, তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন যদি আমরা লিখি যে লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আমাদের আছে 23 x স্কয়ার প্লাস কত আমাদের 1/x স্কয়ার। ওকে, তাহলে 23 ইনটু কত হবে আমাদের, এটার মান কত 5, তাহলে এখানে বসাও 5। তাহলে 23 ইনটু 5 কত আসে, 23 5 3 5 কত 15 15 5 হাতে 1 5 2 10 এর কত 11, তাহলে আসবে কত 115। এই শেষ, আমরা এইটুকু আমরা বুঝতে পারছি। যেহেতু লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি বলছে রাইট হ্যান্ড সাইড, তো রাইট হ্যান্ড সাইড আমাদের কত বের করতে হবে 115। তাহলে চলো আমরা করি, তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা লিখি, নরমালি লিখবো হচ্ছে কত 5 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস কত আমাদের 1/x টু দি পাওয়ার 4। ওকে, এখন আমরা জানি যে এটাকে আমরা ভেঙে লিখতে পারি কিভাবে, এটা কিন্তু আমরা জানি, এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার আর কত আমাদের হোল স্কয়ার। এরপরে এটাকে সূত্র ফেলাতে হবে a স্কয়ার প্লাস কত আমাদের b স্কয়ার সূত্র। তাহলে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে এটাকে আমরা কি ধরবো a, আর এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো b। তারপর সেম সূত্র ফেলাবো, সেম সূত্র কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কি হবে 2 ইনটু a ইনটু কত আমাদের b। আশা করি বুঝতে পারছো, a স্কয়ার প্লাস কত b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2ab। ওকে, এখন দেখো, এখন এইটা কেন লিখলাম, এইটা এই কারণে লিখলাম দেখো আমরা কিন্তু এই মানটা পাইছি যে x স্কয়ার প্লাস 1/x এর মান কত 5, তাহলে এখানে x স্কয়ার প্লাস 1/x এর মান কত বসে দেব 5, তাহলে জিনিসটা কি হবে সহজ হয়ে যাবে। তাহলে এখানে a স্কয়ার x স্কয়ার কাটা, তাহলে এখানে হবে 5 ইনটু এখানে থাকবে এটার মান কত আমাদের 5, তাহলে এখানে কত হবে 5 স্কয়ার। ওকে, সেকেন্ড ব্র্যাকেট হবে মাইনাস কত থেকে আমাদের 2, তাহলে এখানে থাকবে 5, এখানে থাকবে কত 25 মাইনাস কত আমাদের 2, তাহলে থাকবে হচ্ছে 5 ইনটু কত আমাদের 23। দেখো এটার মধ্যে চলে আসছে 5 ইনটু 23 5 ইনটু 20, তাহলে কত হবে 115। তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কত আমাদের রাইট হ্যান্ড সাইড। ইজি, একদম ইজি ম্যাথ এগুলা। হ্যাঁ, এইভাবে আমরা করে ফেলবো। চলো তাহলে এখন আমরা একটু খ নাম্বারটা চলে যাই। খ নাম্বার কি বলছে আমরা দেখি x টু দি পাওয়ার 6 প্লাস, হ্যাঁ তাহলে একটা কথা মনে রাখো আমরা কিন্তু এখানে একটা মান পাইছি। ওকে, এখানে কিন্তু একটা মান পাইছি, সেটা হচ্ছে কি যে x স্কয়ার প্লাস কত আমাদের 1/x স্কয়ার মান কত হয়েছে আমরা 5, খেয়াল রাখবে এটা। হ্যাঁ, এটা কিন্তু লাগবে, ঘটনা আছে। এখন এটা লিখবো হচ্ছে প্রদত্ত রাশি, খ নাম্বারটা প্রদত্ত রাশি লেখার পর সমান সমান দিবা, দেওয়ার পর কত লিখবা x টু দি পাওয়ার 6 প্লাস কত আমাদের 1/x টু দি পাওয়ার 6। এখন এটা 6 কে কিভাবে ভাঙবো আমরা, 6 কে আমরা এইভাবে ভাঙবো, খেয়াল করো সবাই। x কি লিখবো আমরা বলো, x স্কয়ার কিউব প্লাস 1/x স্কয়ার কিউব। লেখা যায়? হ্যাঁ অবশ্যই লেখা যায়, কারণ 3 দুগুণে কত 6, আবার 3 দুগুণে কত 6, তো এটাকে ভেঙে চাইলে কিভাবে লেখা যায়। এখন এইভাবে কেন লিখলাম, অনেকে বলতে পারে স্যার আপনি তো এইভাবে লিখতে পারতেন x কিউব টু দি পাওয়ার স্কয়ার। হ্যাঁ লিখতে পারতাম, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের এটার মান জানা। ওকে, জানা মান নিয়ে সহজে আমরা কি করতে পারি। চলো তাহলে কিভাবে, তো এটার সূত্র কি হবে a কিউব প্লাস কি আমাদের b কিউব। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্রটা কি ছিল আমরা জানি, a কিউব প্লাস কত আমাদের b কিউব, তো সূত্র ছিল a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু হবে কত আমাদের a প্লাস b। ওকে, তাহলে এখানে এই জাস্ট এই জায়গা ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে সেটাকে আমরা ধরবো a, এই ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা কি ধরবো b, তারপর এই জায়গাগুলি জাস্ট বসায় দিব। তাহলে বসায় দিলে এরকম আসবে, দেখো জাস্ট কিছু করি না আমি, এর জায়গায় এখানে জাস্ট এই জায়গায় বসাবো হচ্ছে x স্কয়ার আর b এর জায়গায় বসাবো হচ্ছে 1/x স্কয়ার। শেষ। এইবার বসানোর পর খেয়াল করো এইখানে এই পুরোটার মান কিন্তু আমরা পাইছি কত 5, দেখো কত ইজি করে দিই 5, তাহলে 5 হোল কিউব মাইনাস x স্কয়ার তাহলে এখান থেকে 3 ইনটু x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান কত 5, তাহলে কত ইজি হয়ে গেল 5। তাহলে 5 5 5 25 কত 125 মাইনাস কত 3 5 কত আমাদের 15, কত আমাদের 15, 125 থেকে 15 গেলে কত হবে আমাদের 110। এরকম ম্যাথ পরীক্ষায় আসতে আর পারো। ওকে, এবার দেখো, এবার হচ্ছে আমরা 4 নাম্বার ম্যাথটা করব। এই 4 নাম্বার ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 4 নাম্বার ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই ম্যাথটা পরীক্ষায় আসবে 100%। ওকে, 100% এই পরীক্ষাটা আসবে 100%। তুমি লিখে রাখো, যদি বীজগণিত থেকে কোশ্চেন আসে একটু কঠিন, তাহলে এই ম্যাথটাই আসবে, এরকম ম্যাথ আসবে 100%। ওকে, আচ্ছা কেন বললাম, কারণ আমাদের এরকম ম্যাথ পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়। কিরকম থাকে আমাদের এখানে এরকম দেখায়, আমি একটু এরকম বলে a টু দি পাওয়ার 5 প্লাস কত 1/x টু দি পাওয়ার, এরকম একটা থাকবেই। তারপর x টু দি পাওয়ার 5 মাইনাস কত 1/x টু দি পাওয়ার 5, তারপর p টু দি পাওয়ার 5 মাইনাস কত 1/p টু দি পাওয়ার 5, তাহলে m টু দি পাওয়ার 5 মাইনাস কত 1/m টু দি পাওয়ার 5, এরকম আর, বুঝছো? তো এখানে a থাকতে পারে, x থাকতে পারে, y থাকতে পারে, m থাকতে পারে, n থাকতে পারে, q থাকতে পারে, যে কোনো p থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। ওকে, তাহলে এই ম্যাথটা আমরা এখন সলভ করব, যেটা অনেক গুরুত্বপূর্ণ। এখন এরকম ম্যাথ সলভ করতে গেলে দেখো বলা আছে a স্কয়ার সমান সমান 17 প্লাস কত 12 √2। ওকে, আমি স্টেপ বাই স্টেপ দেখাই যেভাবে তোমরা খাতায় লিখবা।
তো এখানে আগে এইটাকে ভাঙতে হবে, এই যে উপরটাকে আগে ভাঙবা, ভাঙা কি করবা, এর মান বের করবা। কার মান? এর মান। চলো তাহলে আমরা এর মান বের করি, স্টেপ বাই স্টেপ যেভাবে করতেছি সেভাবে করবা। a স্কয়ার ইকুয়াল টু কত আছে আমাদের? 17 প্লাস কত আমাদের 12 রুট 2। এরকম ম্যাথ কিন্তু আমরা করাইছি। আমরা কি করব, এটাকে এমন ভাবে ভাঙবো যেন এটা এই সূত্রে যায়। কোন সূত্রে? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস হচ্ছে কত আমাদের b স্কয়ার। এরকম ফরম্যাটে আমরা ভাঙবো। তাহলে এটা কিভাবে ভাঙা যায় আমি একটু দেখতে করো। মানে এই জিনিসটা না, এই ভাঙাটা একটু জটিল আছে। হ্যাঁ, মানে এই ফর্মেটটা 17 প্লাস 12 আরো 9 প্লাস 4 রুট 3 5 প্লাস 2 অনেকগুলো আছে, কিন্তু ওইগুলো সহজ, কিন্তু এটা একটু কঠিন আর কি। হ্যাঁ, একটু কঠিন। এটা তোমরা লাগলে মুখস্থ আকারে মনে রাখতে পারো। যেমন 17কে আমরা ভাঙবো 9 আর কত 8 দিয়ে। 17কে অলওয়েজ ভাঙবো কত 9 আর 8 দিয়ে, তাহলে এই ম্যাথটা মিলবে না, মানে মিলবে না। ওকে, তাহলে থাকবে 9 প্লাস 12 রুট 2। এখানে আমরা 8 এর বদলে লিখব হচ্ছে 2 সরি এইটাকে আমি একটু দেখাই আর দিই। এটাকে আমরা a স্কয়ার ফরম্যাটে লিখব, a স্কয়ার ফরম্যাটে। আর এটাকে আমরা লিখব হচ্ছে b স্কয়ার ফরম্যাটে। আর এই টুটাকে হবে হচ্ছে 2ab ফরম্যাট। ঠিক আছে? ওকে, তাহলে এখন 9 কে এমন ভাবে স্কয়ার করতে হবে যেন এটা যা আছে মান তাই থাকে। তাহলে 9 কে যদি a স্কয়ার একটা ফরম্যাটে লিখতে হয়, আমরা কি লিখব? 3 স্কয়ার প্লাস, ক্লিয়ার এখানে? হ্যাঁ, এখন এই 8 কে স্কয়ার ফরম্যাটে কিভাবে লেখা যায়? 2 রুট 2 লিখবা, 2 রুট 2 স্কয়ার। ওকে, এটা একটু ব্যতিক্রম আমি বলছি, 2 রুট 2 স্কয়ার। 2 রুট 2 স্কয়ার করলে কিভাবে হয় দেখো, a স্কয়ারটাকে 2 এর উপরে আবার রুটের উপরে, তাহলে 2 এর উপরে স্কয়ার ইনটু রুটের উপরে কত আমাদের স্কয়ার। তাহলে 2 দুগুণে 4 ইনটু রুট স্কয়ার কাটা 4 দুগুণে কত 8। তাই 8 কে আমরা এভাবে অবশ্যই ভাঙতে হবে, না হলে কিন্তু ভিতরে একটা মিলবে না। কেন মিলবে না দেখো, a স্কয়ার b স্কয়ার 2ab, তাহলে 2 ইনটু b ব্র্যাকেটের ভিতরে যেটা a ইনটু ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা কত b। এবার দেখো মিলবে। 3 দুগুণে 6, 6 দুগুণে কত 12, এই যে 12 রুট 2, এই যে রুট 2। যদি তুমি অন্যভাবে লেখো জীবনও মিলবে না, জীবনও মিলবে না। তাই এইভাবে লিখতে হবে। ওকে, এখন a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার। তাহলে সূত্র কি হবে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b আমাদের কত হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এখন a স্কয়ার কাটাকাটি চলে যাবে। তাহলে a ইকুয়াল কত পাবো আমরা? 3 প্লাস কত আমাদের 2 রুট 2a। ক্লিয়ার? এর মানে আমরা বের করে ফেললাম। এখন তুমি কি করবা? নেক্সট স্টেপে বের করবা, যেটা এটা তোমরা একটু লিখে নিও। নেক্সট স্টেপ বের করবা হচ্ছে 1 বাই এর মান। কার মান? 1 বাই এর মান। তো 1 বাই এ বের করা কিন্তু আমি শিখাইছি। ওকে, এটা আমরা ডিরেক্ট লিখবো আর কি। হ্যাঁ, ডিরেক্ট লিখবো, আমরা টাইম নষ্ট করবো না, কারণ এগুলো আমরা জানি 1 বাই এ কিভাবে বের করতে, এগুলো আমরা জানি। আমার ক্লাস যারা করছো এটা দেখছো বারবার। ওকে, মনে রাখবা এর মান যদি 3 প্লাস 2 রুট 2 হয়, 1 বাই এর মান হবে হচ্ছে 3 মাইনাস 2 রুট 2। মনে রাখবা, এটা শর্টকাট আকারে বের করে দেখাতে হবে, নাহলে কিন্তু নাম্বার দিবে না। এর মান যদি 3 প্লাস 2 রুট 2 হয়, 1 বাই এর মান কত হবে? 3 মাইনাস 2 রুট 2। তাহলে আমরা এখানে উপরে একটু ছোট করে লিখি, এর মান পাইলাম কত? 3 প্লাস 2 রুট 2। আর 1 বাই এর মান পাবো করার পর 3 মাইনাস কত হবে? 2 রুট 2। একবার লিখে ফেললাম। ওকে, ডান। এখন এ পাইলাম 1 বাই, এগুলি দিয়ে আমরা কি করব? দেখো এখানে কি আছে? a টু দি পাওয়ার 5 প্লাস কত 1 বাই a টু দি পাওয়ার। এরকম যদি কোশ্চেন থাকে, একটু আগে দেখাইছি, এরকম যদি কোশ্চেন থাকে, তুমি চোখ বন্ধ করে চোখ খোলা রেখে চোখ বন্ধ করে এই জিনিসটা লিখবা। কি লিখবা আমি বলে দিই। লিখবা হচ্ছে এরকম যে a কিউব প্লাস হচ্ছে 1 বাই a কিউব ইকুয়াল সরি ইনটু a স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই a স্কয়ার ইকুয়াল, হ্যাঁ আমি আবার বলতেছি, x টু দি পাওয়ার 5 m টু দি পাওয়ার 5 যাই থাকুক প্লাস আকারে থাকলে তুমি এটা লিখবা a কিউব, অর্থাৎ একটা কিউবের ফরম্যাটে আর একটা k স্কয়ার ফরম্যাটে। লেখার পর তুমি কি করবা? এই a কিউবের সাথে একবার a স্কয়ার গুণ দিবা, a কিউবের সাথে একবার কি 1 বাই a স্কয়ার গুণ দিবা। ওকে, অর্থাৎ a কিউবের সাথে একবার ওর গুণ যাবে, আবার a কিউবের সাথে একবার ওর গুণ যাবে, আলাদা আলাদা গুণ। আলাদা আলাদা গুণ করলে খেয়াল করো, এখানে a কিউব আর এখানে a স্কয়ার, তাহলে কয়টাই আছে? 5টা। তাহলে এখানে কত হবে? a টু দি পাওয়ার 5 হবে। তারপর কি দিব? প্লাস দেওয়ার পর আবার a কিউবের সাথে 1 বাই a স্কয়ার গুণ হবে। তাহলে a কিউব 1 এর সাথে গুণ করলে কি হবে? 1 এর সাথে গুণ করলে কি হবে? a কিউব ডিভাইড বাই কত? a স্কয়ার। উপর 3টা a, নিচে 2টা, থাকে কয়টা? একটা। একবার লিখলাম আমরা একটা প্লাস। একই সেম ভাবে এবার 1 বাই a কিউব যেটা আছে এটার সাথে তুমি একবার a স্কয়ার গুণ করবা, আবার 1 বাই a স্কয়ার গুণ করবা। তাহলে 1 বাই a কিউবের সাথে যখন a স্কয়ার গুণ করবা, তাহলে এরকম হবে a স্কয়ার ডিভাইড বাই কত? a কিউব। তাহলে কাটালে থাকে কত? 1 বাই a। তাহলে এখানে থাকবে কত? 1 বাই a প্লাস আবার 1 কে 1 বাই a কিউব ইনটু 1 বাই a স্কয়ার। তাহলে 1 বাই a কিউব ইনটু 1 বাই কত? a স্কয়ার। তাহলে 1 1 কত? 1 আর a কিউব a স্কয়ার, সরি a স্কয়ার। তাহলে কয়টা? 5টা। a টু দি পাওয়ার কত আমাদের? 5। তাহলে তোমার দরকার কি? a টু দি পাওয়ার 5 প্লাস কত? 1 বাই a টু দি পাওয়ার 5। দেখো এখানে আছে a টু দি পাওয়ার 5 প্লাস কত? 1 বাই a টু দি পাওয়ার 5। তাহলে এখানে এই অংশটা হচ্ছে এক্সট্রা, এই অংশটাকে আমাদের এক্সট্রা খাতির। এক্সট্রা খাতির আমাদের এখানে দরকার নাই। আমরা যেটা করব, যেগুলো এক স্টেপের হবে সেগুলোকে সুন্দর করে এক পাশে পাঠিয়ে দেব। এবার যেটা করব, আমরা এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসবো, আর এই পুরোটাকে আমরা এই পাশে নিয়ে আসবো বুঝার সুবিধার্থে। ওকে, তাহলে আমরা লিখি কি আছে? a টু দি পাওয়ার 5 প্লাস কি আছে আমাদের? a প্লাস 1 বাই a প্লাস কত? তো এখানে লিখবো a টু দি পাওয়ার 5 প্লাস কত? 1 বাই a টু দি পাওয়ার 5 ইকুয়াল
এই a প্লাস 1 বাই এটা এক্সট্রা আমরা বাম পাশে নিয়ে যাবো। ওকে, a কিউব প্লাস কত 1 বাই a কিউব এখানে থাকবে, এখানে হবে কত a স্কয়ার প্লাস কত 1 বাই a স্কয়ার। তো প্লাসটা যদি এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস a মাইনাস কত 1 বাই a। ওকে, এখন কি করবা, এখানে যা আছে তাই লিখবা, একটু মডিফাই করব আমরা। এখানে a স্কয়ার প্লাস কত 1 বাই a স্কয়ার, মাইনাস কমন নিব, মাইনাস কমন নিয়ে থাকবে কি a প্লাস 1 বাই a। ওকে, তাহলে এখন তোমার কি বের করবা, দেখো a টু দি পাওয়ার 5 এই যে মান পেয়ে গেছে, মানে এগুলো এই জিনিসগুলো আমার এখন লাগবে। এখন এই জিনিসগুলো কিভাবে বের করবো, তোমার লাগবে কিউবের মান, স্কয়ারের মান আর m। ঠিক আছে, আমি একটা দেখা দিব, এইগুলো তোমরা সূত্র দিয়ে বের করবে, এই কিউবের সূত্র বসাবো, a স্কয়ার সূত্র বসাবো। আচ্ছা, এখন a প্লাস 1 বাই a বের করলে এগুলো কিন্তু ইজিলি হয়ে যায়, তাই না? a প্লাস 1 বাই a, তাহলে এর মান পাইছি কত, এই যে এর মান পাই গেছি, দেখো 1 বাই এর মান কত এত। তাহলে আমরা ডাইরেক্ট যদি বের করি a প্লাস 1 বাই a, তাহলে বসাতে সুবিধা হবে। এর মান কত, 1 বাই এর মান কত, মান বসাইছি মাইনাস 2 √2 প্লাস √2, 3 3 কত, সরি 3 আর 3 6। ওকে, তাহলে এখন আমরা কি পাইলাম, 6 মান 6। এখন এই 6টা কোথায় বসাবো, এটা এই 6 মানটা কোথায় বসাবো, এই যে এখানে। আবার এটাকে ভাঙা সূত্র বসাবো, সূত্র বসালে কি হবে, অ্যানসার চলে আসবে। এটা তোমরা করবা, হ্যাঁ, এটা আমি এইটা দিয়ে যাই। এই যে এইটাকে আছে না, সূত্র ফেলাবো, কি সূত্র ফেলাবো বলো তো, a প্লাস কত 1 বাই a হোল কিউব মাইনাস 3a ইনটু কত 1 বাই a ইনটু কত a প্লাস কত 1 বাই a, জাস্ট সূত্রে একটা গেল। এটাকে আবার সূত্র ফেলাবো, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু কত 1 বাই a, সূত্র মাইনাস কত, শেষ। এবার মান বসালে অ্যানসার চলে আসবে। a প্লাস 1 বাই জায়গা বসাবো কত, 6। তাহলে এখন যদি তুমি মানগুলা বসাও, এই যে 6 কিউব মান বসালে মাইনাস 3 ইনটু কত 6, মান বসালে দেখবা অ্যানসার কত আসবে, 6726। এটা তোমরা করবা, হ্যাঁ। ইজি ম্যাথ বলতে অনেক বড় ম্যাথ, কিন্তু এটা পরীক্ষায় অনেক বেশি আসে। চলো এবার নেক্সট ম্যাথগুলো আমরা সলভ করি। ম্যাথটা সলভ করে সবাই খেয়াল করো, কি বলছে, a টু দি পাওয়ার 4 সমান সমান 5 টু 7 মাইনাস কত a টু দি পাওয়ার 4। তোমাকে বলছে দেখাও যে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান কত, 110। ওকে, লেফট হ্যান্ড সাইডটা কি এত প্রমাণ করতে হবে। এখন এখান থেকে এখন তোমরা বুঝবা কিভাবে, ম্যাথটা করবা কিভাবে আমি বলে দিই। ম্যাথটা করবা হচ্ছে এইভাবে বুঝবা, কিভাবে আমি বলে দিচ্ছি। এই a কিউব না, a কিউব প্লাস কত 1 বাই a কিউব না, এটাকে যদি ভাঙি তাহলে কি পাওয়া যায়, শর্টকাট করলে ভাঙলে a কিউব মাইনাস কত 3 ইনটু a ইনটু কত 1 বাই a। তাহলে এখানে কার লাগবে বলতে, a প্লাস 1 বাই এর মান লাগবে, তাহলে তুমি ম্যাথটা করতে পারবে। তার মানে এখান থেকে যেটা দেওয়া আছে, এখান থেকে তুমি কি বের করবে, জানো, a প্লাস 1 বাই এর মানটাকে তুমি নরমালি বের করবে। ওকে, সহজ কিন্তু। তাহলে চলো আমরা করতে থাকি, তাহলে দেখি কি আসে। তাহলে এখানে যেটা দেওয়া আছে আমরা আগে উঠাই, দেয়া আছে, লিখবে যে দেয়া আছে a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে, 5 টু 7 মাইনাস কত 1 বাই a টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা, এখন এই a টু দি পাওয়ার 4টাকে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাস কত হবে 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত 5 টু 7। ওকে, এখন এটাকে সূত্র বসাই আমরা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্লাস কত হবে 1 বাই a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কত আমাদের 5 টু 7। ওকে, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা বসাবো, তাহলে কি হবে, আমরা জানি ভিতরে ব্র্যাকেট যেটা থাকে সেটা a, ব্র্যাকেটের ভিতরে থাকবে সেটা কি b। তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস কত হবে 1 বাই a স্কয়ার a প্লাস হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a স্কয়ার ইনটু কত 1 বাই a স্কয়ার ইকুয়াল কত আমাদের 5 টু 7। ওকে, এখন a স্কয়ার কাটা, তাহলে এখানে আলটিমেটলি আমাদের কি থাকবে দেখি আমরা। এখানে থাকবে হচ্ছে কত a স্কয়ার প্লাস কত আমাদের 1 বাই a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইকুয়াল কত আমাদের 5 টু 7। ওকে, এখন এই মাইনাস 2টাকে আমরা ওই পাশে নিয়ে আসি, তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল হবে হচ্ছে 5 টু 7 প্লাস কত আমাদের 2। তাহলে এখানে থাকবে হচ্ছে a স্কয়ার প্লাস কত আমাদের 1 বাই a স্কয়ার ইকুয়াল 5 টু, তাহলে কত হবে 5 টু 9। এই স্কয়ার কই গেল, ঠিক এই যে স্কয়ার কিন্তু আছে। এই ওকে, এখন আমরা কি করব, এই দেখো স্কয়ারটা এবার সামনে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, কি হয়ে যাবে, রুট। তাহলে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল হচ্ছে হবে কত, রুট ওভার 5 টু 9। এখন ক্যালকুলেটর রুট ওভার 5 টু 9 যদি ক্লিক করো তাহলে আসবে হচ্ছে কত জানো, 5 টু 9 ক্লিক আসবে কত, 23 আসবে, কত আসবে 23। ক্যালকুলেটর ক্লিক করবা। ওকে, এখন এটাকে আবার ভাঙবো, a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু, তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1 বাই a ইকুয়াল কত 23। তাহলে এই a আর এই a কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে a প্লাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল টু কত, সরি মাইনাস 2 ইকুয়াল কত আমাদের 23। এই মাইনাস 2টাকে আমরা পাশে নিয়ে যাব, তাহলে a প্লাস 1 বাই a হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে 25। মাইনাস 2 এর পাশে গেলে কি হবে, প্লাস 2। তাহলে প্লাস 2 হলে কত হবে 25। তাহলে আমরা a প্লাস 1 বাই এর মান কত পাবো আমরা, রুট ওভার কত 25, আর 25 মান কত 5। তাহলে এখন তুমি ইজিলি বের করবে, শেষ। এখন তোমার কাছে লেফট হ্যান্ড সাইড লিখবা, লেখার পর এখানে জাস্ট মানগুলো বসায় দিবা, যে a কিউব প্লাস 1 বাই a কিউব। এখন এটা তোমরা পারবে, এটা আমরা করে দেখালাম, এটা তোমরা পারবা। জাস্ট এখানে a প্লাস 1 বাই এর জায়গায় সূত্রে বসায় কত বসায় দিবা 5, তাহলে দেখবা ক্যান্সার 110 চলে আসবে, ইজি। ওকে, সহজ। এরপর দেখো, এরপর হচ্ছে 6 নাম্বার ম্যাথটা যদি আমরা একটু খেয়াল করি। 6 নাম্বারটা কি বলছে দেখো সবাই, 6, হ্যাঁ, তো 6 বলছে 6 একটু আমাদের বোকা বানাবে হালকা, হ্যাঁ, 6 একটু বোকা বানাতে চাইছে আমাদের। কি বলছে,
a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 ইকুয়াল 5, এটা কিন্তু আমি করাইছি। তাহলে এখানে কি করবা, তাহলে টেকনিক খাটাইছি। দেখো জিনিসটা আমরা কিন্তু এরকম ম্যাথ জীবনও করিনি। a প্লাস 2 প্লাস 1 বাই a প্লাস 2 5, তাহলে এখানে তুমি কি করবা, একটু তুমি চালাক কম না, তুমি কি করবা, এই a প্লাস 2 ইকুয়াল x ধরবা। কি ধরবা, x, a প্লাস 2 ইকুয়াল x ধরবা। এখানে শুধু কি a প্লাস 2 থাকতে পারে, এখানে p প্লাস 2 থাকতে পারে, m প্লাস 2 থাকতে পারে, n প্লাস 2 থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তাহলে তুমি এটা কি করবে, a প্লাস 2 সমান সমান একটা যে কোনো একটা x y z ধরে নিবা। ধরার পর তুমি যেখানে a প্লাস 2 পাইবা ওখানে কি পাবা, x বসায় দিও। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে a প্লাস 2 প্লাস কত আছে 1 বাই a প্লাস 2 ইকুয়াল কত আছে আমাদের 5। এখন a প্লাস 2 আমরা কত ধরছি, x, তাহলে এখানে কত বসাবো, x প্লাস a প্লাস 2 কত, x ইকুয়াল কত 5। সে দেখো কত সহজ। তো এটা দিয়ে বোকা বানাইছি তোমাদের আর কি, ঠিক আছে। এখন তুমি কি করবা, এটা লেফট হ্যান্ড সাইড, এটাকে রাইট হ্যান্ড সাইড। এখন লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো, লেফট হ্যান্ড সাইড তোমরা করবে, একটু আগে আমি ম্যাথটা করাইছি। লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে, a প্লাস 2 টু দি পাওয়ার কত 5 প্লাস 1 বাই a প্লাস 2 টু দি পাওয়ার কত আমাদের 5। ওকে, তাহলে এখানে a প্লাস 2 এর জায়গায় আমরা কি বসাবো, a প্লাস 2 এর জায়গায় কত, x, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস কত 1 বাই কত x টু দি পাওয়ার 5। ইজি একদম, একটু আগে করাইছি, একটু আগে। তো ওইটাও সেম ভাবে আমরা ভেঙে x কিউব প্লাস 1 বাই x কিউব সমান সমান ইনটু x স্কয়ার প্লাস কত 1 বাই x স্কয়ার দিয়ে ম্যাথটা করলে ইজিলি চলে আসবে। আমি জাস্ট বুঝাইতেছি যে ম্যাথ কিরকম থাকতে পারে, এরকম কি থাকতে পারে, সমস্যা নেই। ওকে, আমরা এবার এটা মুছে দিই, ইজি, এটা আমাদের জন্য ইজি হয়ে গেল। তারপর আমরা দেখব 7 নাম্বারটা খেয়াল করো কি বলছে, কি কি মান দেওয়া আছে আমরা একটু লিখি। দেওয়া আছে কত, √5 - 2, আর দেওয়া আছে x প্লাস y না, হ্যাঁ x প্লাস y ইকুয়াল টু কত 2√5। তো আমাকে বলছে এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। তো আমাকে বলছে লেফট হ্যান্ড সাইড দেখাইতে ইকুয়াল কত আছে আমাদের xy টু x স্কয়ার প্লাস কত y স্কয়ার। তাহলে কাজ করো, এখানে x এর মান লাগবে, y এর মান, x এর মান y এর মান কিন্তু আছে, তাহলে x এর মান লাগবে। তাহলে এখানে দেখো বলা আছে x প্লাস y ইকুয়াল কত আমাদের 2√5। ওকে, এখন y এর মান কত বলা আছে, √5 - 2। তাহলে তুমি এক কাজ করো, এই জায়গাটায় অন্য কালার দিয়ে দেখাই আমি, এই জায়গাটায় যে y এর জায়গায় এই y এর মানটা বসাই দিব আমরা, √5 - 2, ঠিক আছে। তাহলে আমরা x এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে যদি বসাই, তাহলে x প্লাস কত হবে, √5 - 2 ইজ ইকুয়াল টু কত হবে, 2√5। ওকে, তাহলে x ইকুয়াল আমরা পাবো হচ্ছে কত, এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই সবগুলো, হ্যাঁ। তাহলে আসবে হচ্ছে 2√5 মাইনাস টের পাশে গেলে কি হবে, প্লাস 2, আর কত হবে -√5, মাইনাস টের পাশে গেলে প্লাস, প্লাস টের পাশে গেলে কি আমাদের মাইনাস। তাহলে x ইকুয়াল কি থাকে দেখো, এখানে দুইটা √5 আছে আর এখানে একটা √5, দুইটা √5 থেকে একটা গেলে কয়টা থাকবে, একটা √5। তাহলে কি থাকবে, √5 প্লাস কত আমাদের 2, শেষ। তার মানে আমরা y এর মান পাইলাম √5 - 2, x এর মান পাইলাম কত, √5 প্লাস 2। এখন এই মানগুলো জাস্ট আমরা এখানে বসাই দিব। তার মানে x এর মান আমরা বসাই, কত আসবে, √5 প্লাস কত আমাদের 2, আর এখানে y এর মান হবে কত, √5 মাইনাস কত আমাদের 2। এখন এটাই কি করব, এটাকে আমরা জাস্ট সূত্র ফেলাবো, কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা। তাহলে কি ছিল আমাদের, এখানে লিখি আমি, এখানে লিখি, হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত 2 ইনটু a ইনটু কত b। ওকে, একইভাবে তুমি মান বসাও, তাহলে √5 প্লাস 2 √5 মাইনাস 2, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, কোন সূত্র বলো, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে কি ছিল, a প্লাস b ইনটু ছিল কি আমাদের a মাইনাস b, সূত্র কি ছিল আমাদের, a স্কয়ার মাইনাস কত আমাদের b স্কয়ার। মনে করে দেখো সবাই, হ্যাঁ, a স্কয়ার মাইনাস কি ছিল, b স্কয়ার। তাহলে এখানে আমরা যদি বসাই, তাহলে এখানে হবে কত, √5 স্কয়ার মাইনাস কত হবে 2 স্কয়ার, পাশে কিন্তু এগুলো আছে, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কত x। এখানে মান বসাবো, আমি দেখাইতেছি না, জাস্ট এটা করতেছি। √5 স্কয়ার করলে কত হবে 5, মাইনাস কত হবে 2 স্কয়ার মানে কত 4, তাহলে 5 - 4, এখানে থাকবে কত, x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কত x y। তো 5 - 4 মানে কত 1, তাই না। এবার তুমি কি করবা, x এর জায়গায় বসাবে কত, √5 প্লাস 2, y এর জায়গায় কত বসাইবা, √5 - 2। ওইটা কি করবা, স্কয়ার করবা, কাটাকাটি যাবে। আর x y এর মান, x y মানে কি, গুণ করার পর এই দেখো এখানে x y গুণ করছি, মান কত পাইছি 1, তাহলে x y এর জায়গায় মান কত বসাই দিও 1। তুমি জাস্ট কিচ্ছু করবে না, তুমি যেখানে x এর মান পাইবা √5 প্লাস 2, যেখানে y এর মান পাইবা কত, √5 - 2, করলেই কি হবে, ম্যাথটা হয়ে যাবে। অনেক বড় সার দেখার নেই, তো এটা ইজিলি করতে পারবা। x এর মান বসাইবা, y এর মান বসাইবা, x এর মান বসাইবা, y এর মান বসাইবা। আমি শুধু একটা অংশ করছি, এই x y এর মান অংশটুকু করছি। তাহলে x এর অংশটুকু করার পর কত বেরিয়েছে 1, তাহলে x y এর দিকে কত হবে 1, ইজিলি ছোট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এটাও আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের ম্যাথটা চলে যাই, 8 নাম্বার ম্যাথটা। বলছি আমরা 8 নাম্বার ম্যাথটা, 8 নাম্বার ম্যাথটা সবাই খেয়াল করি। 8 নাম্বার ম্যাথটা সহজ কথা বলি, এটা কঠিন ম্যাথ, সহজ ম্যাথ, ঠিক আছে। প্রশ্ন যখন অনেক কঠিন হবে তখন এরকম টাইপের ম্যাথ তারা দিয়ে দিবে, কিন্তু কঠিন বলতে করতে করতে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আচ্ছা চলো আমরা করি তাহলে। দেয়া আছে এটা, আমাদের প্রমাণ করতে হবে কি, x ইকুয়াল √3 প্লাস কত আমাদের √2। তাহলে চলো আমরা করি, আমরা লিখি যে দেয়া আছে x টু দি পাওয়ার কত 6 প্লাস 1 ইকুয়াল কত আছে 18 √3 x কিউব। ওকে, সবগুলো আমরা বাম পাশে নিয়ে আসি, তাহলে x কিউব সাজায় লিখি আমরা, মাইনাস 18 √3 x কিউব প্লাস কত আমাদের 1 ইকুয়াল কত 0, আর সাজায় লিখলাম। জাস্ট এখানে আমরা কি করছি, সাজায় লিখছি, এটাকে আমরা এই পাশে নিয়ে আসছি। এখন এইটুকটা, এইটুক তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইটুক,
এটাকে আমাদের 2ab ফরম্যাটে লিখতে হবে। কিসে লিখবো আমরা? 2ab ফরম্যাটে। ওকে, আচ্ছা কিরকম কিরকম আমরা 2ab ফরম্যাটে লিখবো? দেখো 18√3x³ না, তাহলে এখানে এই পুরোটাকে ধরো যে এইটুকু ধরো যে আমরা এইটুকু আমরা সূত্র ফেলাবো। কি সূত্র ফেলাবো? এটা সূত্র ফেলাবো হচ্ছে আগের মতো কি সূত্র ফেলাবো? a + b হোল স্কয়ার সূত্র। অর্থাৎ এখানে বসাবো আমরা a² + 2ab + কত আমাদের b² এই ফরম্যাটে। ওকে, এই ফরম্যাটে আমাদের কি করবো? এটাকে আমরা কনভার্ট করে নিব। এখন এটাকে যদি কনভার্ট করতে যাই, এখানে এরকমভাবে কনভার্ট করে নিতে হবে। নেওয়ার জন্য এটাকে আমাদের কি করতে হবে? 2ab ফরম্যাটে এবং পুরোটাকে কি এই ফরম্যাটে নিয়ে আসতে হবে সবগুলা। যেরকম ম্যাথ তুমি পাবা পাওয়ার 6 আর হচ্ছে কিউব, এরকম ম্যাথ পাওয়ার 6 আর কিউব, তাহলে এরকম টাইপে করে আসতে হবে। ওকে, নিয়ম হচ্ছে এটা। আচ্ছা, এখন তাহলে খেয়াল করো এই x6টাতে আমরা একটু ভাঙি। xটাকে এভাবে ভাঙা যায় না? ধরো যে স্কোয়ার, বলো কিভাবে ভাঙো? না কিউব ধরি, হ্যাঁ কিউব, তাহলে কত হবে? স্কোয়ার। ভাঙলাম, ঠিক আছে। ওকে, তাহলে x³ হোল স্কয়ার, তাই না? 3 দুগুণে কত? 6। ভাঙার পর এখানে দেখো মাইনাস দিলাম, হ্যাঁ মাইনাস 2 ইনটু a ইনটু কত? b। তাহলে এখানে এর মান কত? এর মান কত আমাদের? x³। খেয়াল করো সবাই, আমরা এটাকে নরমাল নিয়মে ভাঙছি, কারণ এটাকে 2ab ফরম্যাটে লিখবো। তাহলে লিখলাম -2 ইনটু, তাহলে ব্র্যাকেটের ভিতরে যেটা থাকবে কত? a। এখন b কই পাবো? b কই পাবো বলো? তাহলে এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এটা পাওয়া যায় 18√3x³। এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন পাওয়া যায় কত? 18√3x³। x³ পাওয়া গেছে, 18√3 কিন্তু এখন আমরা পাই না, কিন্তু পাইছি কত? 2। তাহলে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন এটা পাওয়া যায়। তাহলে এখানে তুমি এক কাজ করো, তুমি এখানে 9 দুগুণে কত? 18, তাহলে 9√3। এটা কি লেখা যায়? এটা কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। 9 দুগুণে কত? 18√3 x³ মিলে গেছে। এগুলো প্র্যাকটিস করতে করতে থাকবে, ঠিক আছে? তো এইভাবে তাহলে 9 দুগুণে কত হবে? x। এখন তাহলে তুমি এটাকে ধরছো কি? আমরা a ধরছি। এটাকে আমরা কি ধরছি? a। খেয়াল করো, আর এই পুরোটাকে আমরা কি ধরছি? b। কি ধরছি আমরা? b। তাহলে এখানে যেটা করতে হবে, সূত্র অনুযায়ী কি হবে? a² - 2ab প্লাস কত হবে আমাদের? b²। b² মানে কত? এটা এই, তাহলে এটা a আর এটা কত? b। এই a² পাওয়া গেছি -2ab আর b² মানে কত? এটা। এখন তুমি দেখো +1 কিন্তু আছে, আমরা জানি, হ্যাঁ +1 আছে, এখানে চাইলে লিখতে পারো তুমি, সমস্যা নাই, +1। ওকে, এখন তাহলে তুমি এক্সটা মানে এক্সটা এখানে কি আনছো? =0 লাগবে। এক্সটা এখানে কি আনছো? এক্সটা কি জিনিস আনছো তুমি? এখানে 9√3 এক্সটা আনছো, 9√3। ওকে, দেখো যে এটা না, সরি এই যে এটা এক্সটা আনছো, এই যে এটা। কারণ দেখো এটাকে করলে x⁻6 পাওয়া যায়, মাইনাস মাইনাস, এটাকে করলে 18√3x³ +1, এই যে +1, কিন্তু এক্সট্রা আনসার কোনটুকু? এই যে এইটুকু এক্সট্রা হচ্ছে, এই যে এটা হচ্ছে এক্সট্রা খাতি। তো এক্সট্রা যেহেতু তুমিও নিছো, এক্সট্রা তোমাদের বন্ধুদেরকেও কি দিয়ে দিতে হবে, নালে কি তারা মাইন্ড করবে। তার মানে তুমি যেহেতু এক্সট্রা লিখছো, এই এক্সট্রাটুকু তুমি ডান পাশে যোগ লিখবা। কি লিখবা? ডান পাশে যোগ আকারে লিখবা 9√3²। আশা করি বুঝতে পারছি। তুমি যতটুকু এক্সট্রা লিখবে ওই এক্সট্রাটুকু ডান পাশে কি যোগ আকারে লিখে দিবে, কারণ এই প্লাসটার পাশে গেলে কি মাইনাস কাটাকাটি চলে যাবে। তার মানে তুমি এখানে যেটা লিখবা সেম জিনিসটা কি লিখতে হবে? তোমার ডান পাশে লিখতে হবে, ঠিক আছে? তো এইটুকু এক্সট্রা, তাহলে ডান পাশে লিখতে হবে এইটুকু এক্সট্রা সমান সমানের ওই পাশে আর কি। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। এবার তুমি সূত্র ফেলাইবা a² - 2ab প্লাস কত? b²। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে কি হবে? x³ প্লাস কত হবে আমাদের? 9√3², তাই না? a + b হোল স্কয়ার। এই +1টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে কত হবে? 9√3², তারপর কত হবে? -1। ওকে, এবার চলো আবার করি। x³ প্লাস কত হবে? কত? 9√3² ইকুয়াল, এই 9√3 কে স্কয়ার করলে কত হয় জানো? 9 9 81, তাই না? 9 স্কয়ার উপর 9 9 কত? 81, আর √3² কাজ হবে 3 3 এর কত? 3 3 এর কত? 24, 243। তাহলে 243 মাইনাস কত আসে? তাহলে 1। ওকে, এখন দেখো 243 - 1 মানে কত? 242, তাই না? কিউ প্লাস 9√3 242। এখন স্কয়ারটাকে আমরা এই পাশে আনে দেব, তো রুট হয়ে যাবে। x³ প্লাস 9√3 √ কত? 242। এই √242 আছে না, এই 242কে আমরা ভাঙতে পারি চাইলে। ওকে, কিভাবে ভাঙতে পারি? দেখ, এভাবে লিখতে পারি 121 ইনটু কত আমাদের? 2। কেন লিখলাম? কাহিনী আছে, কারণ আছে। তাহলে এই 121 ইনটু 2 কত করলে পাওয়া যাবে? 242 পাওয়া যাবে। ওকে, এখন দেখো x³ প্লাস কত? 9√3। এখন এই যে আমরা লিখলাম x³ প্লাস কত আমাদের? 9√3 ইকুয়াল 121 মানে এটা বলতে কি বোঝায়? এই রুটটাকে 121 এর উপর আবার কি 2 এর উপরে, তাহলে 121 ইনটু কত হবে? √2 ভাঙি হলো। 121 এর রুট করলে কত হবে? 11 আসবে। কত আসবে আমাদের? 11 ইনটু কত হবে? √2। x³ প্লাস 9√3 ইকুয়াল টু কত পেলাম আমরা? 11√2। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এই পর্যন্ত কারো কোনো ঝামেলা নাই, তোমরা না বুঝতে আমাকে বলো। এই পর্যন্ত আমরা আশা করি সবাই বুঝতে পারছি। ওকে, এরপরে একটু ঘটনা আছে, হ্যাঁ এরপরের ঘটনাটা একটু ভিন্ন রকম হবে। এটা মুছে দিই, হ্যাঁ তোমরা একটু উঠে নিও, কষ্ট করে একটু উঠে নিও তোমরা। এটা মুছে দিই আমি। দেখো এখানে এই যে আমরা পাইলাম x³ প্লাস 9√3
এই ভুলে গেছে তো। আমরা সূত্রে এখানে কি বসাইছি, a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ছে, তাহলে এখানে তো মাইনাস হবে, ভুলে গেল। ঠিক করে নিই, হ্যাঁ ঠিক করে নিই, একটু কষ্ট করে সবাই ঠিক করে নিই। এখানে মাইনাস হবে, এই সবগুলা কি হবে, মাইনাস হবে। আমি ভুল হয়ে যায়, ঠিক আছে। এটা হচ্ছে যখন এই অনেকগুলা ম্যাথ যখন একসাথে আমরা করি না, তখন কি হয়, একটা মানসিক অবসাদ চলে আসে, তখন দেখবা যে ছোট ছোট জিনিসগুলো নর্মালি ভুল হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হবে, মাইনাস হবে, এখানে কি হবে, মাইনাস, তাহলে এখানে যতগুলো সবগুলো কি হবে, মাইনাস হবে। ওকে, তাহলে এখানে পাওয়া যায় কত, আমাদের 11√2। এবার মাইনাসটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, এক্স কিউব ইকুয়াল টু কি পাওয়া যাবে, 11√2, মাইনাসটা বসে গিয়ে প্লাস কত হবে, 9√3। এখন একটা কথা আছে, এই যে আমাদের মান কি দরকার, x ইকুয়াল √3 প্লাস √2, এখন আগামাথা কিছুই জানি আমরা। এখন এইখানে যেটা থাকবে এই 3 হইলে এই পুরোটাকে একটা সূত্রে ফলাতে হবে। সেটা কি সূত্র জানো, এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। এটা সূত্রটা কি ছিল, a কিউব প্লাস কত ছিল, 3a² b। মনে রাখবা এখানে যে ঘাতটা থাকে না, এই পুরোটাকে ওই ঘাতের সূত্র ফলাইতো। যেমন একটু আগে আমরা শিখছিলাম, মনে করে দেখো, এই যে পরটাও শিখবো, স্কয়ার থাকলে স্কয়ার ফরম্যাটে ফলাইতো। আচ্ছা দেখি, এটাকে আমাদের একটু সূত্রে ফলাতে হবে, এই সূত্র। এখন এটাকে কিভাবে সাজাবো আমরা, এটা হচ্ছে আমাদের মেইন পয়েন্ট। আচ্ছা, 11√2, তাই তো। তাহলে এখানে a কিউব আর 3 লাগবে। তাহলে দেখো এটাকে আমরা ভাঙি, চলো এটাকে একটু এভাবে লিখে দিই, সাজায় লিখি। 11 কত হবে, √2। ওকে, লিখলাম, জাস্ট সাজাবো। তাহলে 9 থেকে আমরা কিভাবে ভাঙবো বলো, 9 কে কিভাবে লেখা যায়, 6 আর 3 কত, 9। 11 কে কি লেখা যায়, 9 আর কত, 2। তাহলে করতে সহজ হবে। আচ্ছা দেখি, তাহলে এটাকে ভাঙে হচ্ছে কত, 6√3 প্লাস কত, 3√3 প্লাস এটাকে কত হবে, 9√2 প্লাস কত হবে, 2√2। ওকে, এভাবে কেন ভাঙলাম দেখো, আস্তে আস্তে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কেন আমরা ভাঙছি এরকম করে। এখন এইটাকে সূত্রে নিতে হবে, কিসে দেবো আমরা, সূত্রে। আচ্ছা, সূত্রে যদি নেই, এক কাজ করি আমরা, এইটাকে সামনে লিখি, এটাকে আমরা একটু সামনে লিখি, 3√3 প্লাস এরপর কি করবো আমরা, দেখো 3 দুগুণে 6, হ্যাঁ, তাহলে 3√3 তো লেখা শেষ। এবার দেখো এটা আমরা কি করবো, 9√টাকে লিখি, হ্যাঁ, এটাকে আমরা লিখি 9√2 প্লাস হচ্ছে 6√3 প্লাস হচ্ছে 2√2। এখন হ্যাঁ, এভাবে একটু মনে রাখতে হবে। আমি বলে দিচ্ছি কেন লিখলাম, কাহিনী আছে এখানে। এটাকে আমরা কোন সূত্রে ফলাবো, এই সূত্রে ফলাবো, এটাকে এই সূত্রে ফলাবো। তাহলে ফালাই দেখো কিভাবে আসে, 3√3, এটাকে লিখতে হবে কত, a কিউব ফরম্যাটে। কি লিখতে হবে, a কিউব। তাহলে এটাকে 3 থেকে আমরা লিখবো হচ্ছে √3 হোল কিউব। কিভাবে হয়, √3 যদি আমরা কিউব করি, এটা বলতে কি বোঝায়, কয়টা √3, 3টা, একটা, দুইটা আর কয়টা, 3টা। 2টা √3 গুণ করলে কত পাওয়া যাবে, 3, আর হবে কত, √3। তাহলে 3√3। তার মানে এটাকে চাইলে কিভাবে লেখা যেত, এটাকে চাইলে কিভাবে লেখা যায়, প্লাস একইভাবে এই √2টাকে লেখো, √2টাকে হোল কিউব সেম ভাবে। তাহলে কত হবে, 2√2। তাহলে দেখো এটাকে আমরা ধরবো হচ্ছে a, সহজ করে দিলাম। এটাকে ধরবো হচ্ছে আমরা কি, a, আর এটাকে ধরবো আমরা কি, b। তারপর চোখ বন্ধ করে তুমি এই সূত্রটা ফলাইবে, এই যেহেতু 3a² b প্লাস কত হবে, 3ab²। ওকে, এই সূত্রটা ফলাবো। তাহলে লেখো 3a কত আছে, a² মানে কত, √3 ইন্টু b মানে কত, √2 প্লাস 3ab², 3 এ মানে কত, √3, ab² মানে কত, √2²। এখন তুমি গুণ করে দেখবা তোমার ক্যালকুলেশন ঠিক আছে কিনা। হ্যাঁ দেখো, খেয়াল করে এখানে √3² করলে স্কয়ার রুট কাটা যাবে, 3 3 কত, 9, 9√2 9 মিলে গেছে, প্লাস আবার দেখো √2 স্কয়ার কাটাকাটি যাবে, 3 দুগুণে কত, 6, 6√3 মিলে গেছে। এই জন্য আমরা এত ঘটনা ঘটাচ্ছি, এক জাস্ট এই সিম্পল ঘটনার জন্য। এবার তাহলে এটা কি হবে, a, আর এটা কি হবে আমাদের b। তার মানে এই পুরোটা সূত্র আমাদের কি যাবে, a প্লাস b হোল কিউবের সূত্র। কি সূত্র, a প্লাস b হোল কিউব। ওকে, তাহলে আমরা পাইলাম, তাহলে আমরা লিখি যে x কিউব, তাহলে x কিউব ইকুয়াল হবে হচ্ছে √3 প্লাস হচ্ছে আমাদের কত, √2 হোল কিউব। ওকে, এখন এখান থেকে তাহলে দেখো, এখান থেকে কিউ আর কিউব কি চলে যাবে, তাহলে আমরা কি পাবো, x ইকুয়াল টু কত, √3 প্লাস কত, √2। ইজি ডিজি। ওকে, তাহলে শেষ, এই যে মিলে গেল, √3 প্লাস কত আমাদের, √2। এটা কিন্তু সহজ না, আমি নিজেই বলি সহজ ম্যাথ না এগুলা পরীক্ষার সময় এত মাথায় কাজ করবে না। কিন্তু সহজ কথা যেটা, পরীক্ষায় এত মাথা আমাদের কাজই করবে না, এমনি আরো ভেজালে থাকবো, কখন শেষ করতে পারবো এই আর কি। তো বারবার প্র্যাকটিস করতে হবে এগুলো। হ্যাঁ, যদি কঠিন চলে আসে তাহলে এরকম আসবে আর কি। ওকে, এবার চলো আমরা 9 নাম্বার ম্যাথ দেখি। এবার 9 নাম্বার ম্যাথটা আমরা একটু সবাই দেখবো। 9 কি বলছে, 9 দেওয়া আছে p² ইকুয়াল হচ্ছে 7 প্লাস 4√3, একই আগের মতো ম্যাথ। ওকে, মনে রাখবা যদি এরকম ম্যাথ থাকে, এখানে স্কয়ার থাকলে এটাকে স্কয়ার ফরম্যাটে লিখতে হবে, এখানে যদি কিউব থাকে এটাকে কিউবের ফরম্যাটে লিখতে হবে। মানে হচ্ছে
এখানে স্কোয়ার আছে না, তো এই পুরোটাকে আমরা সূত্রে ফেলাবো। কি সূত্রে ফেলাবো আমরা? a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলাবো। সেটা কি a স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত আমাদের b স্কোয়ার। মনে রাখার টেকনিক যে এখানে যে থাকবে এই যে স্কোয়ার আছে, এই পুরোটাকে স্কোয়ারের সূত্রে ফেলাইতে হবে। ওকে, এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো? এভাবে ভাঙা যায়। দেখো 7 কে ভাঙা যায় 4 প্লাস 4√3 প্লাস হচ্ছে আমাদের কত 3, এভাবে ভাঙা যায়। 4 আর 3 এ কত 7। এখন এভাবে কেন ভাঙলাম? অনেকে বলেছে এভাবে কেন ভাঙলাম, দেখো এবার তাহলে b স্কয়ার ইকুয়াল এটাকে আমরা লিখবো হচ্ছে a স্কয়ার ফরম্যাটে, এটা লিখবো হচ্ছে আমরা b স্কয়ার ফরম্যাটে। তাহলে লিখে চলো এটাকে কত লিখবো 2 স্কয়ার মানে কত 4 প্লাস প্লাস এখানে এটা লিখবো হচ্ছে √3 স্কয়ার। এটাকে করলে কত পাবো 3। তাহলে সূত্র কি? a স্কয়ার d স্কয়ার b স্কয়ার d স্কয়ার 2ab, তাহলে 2 ইনটু a ইনটু কত b, তাহলে 2 দুগুণে কত 4√3 যে মিলে গেছে। যদি অন্য সংখ্যা লেখো তাহলে কিন্তু কখনোই মিলবে না, হা করে বসে থাকতে হবে। তাহলে p স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস কত b স্কয়ার, তাহলে সূত্র কি a প্লাস b স্কয়ার। তাহলে কি হবে a, এটা a আর এটা কত আমাদের b, এই তাহলে a প্লাস b হোল স্কয়ার, স্কয়ার স্কয়ার কাটা কেটে যাবে। তাহলে p ইকুয়াল টু কত পাবো 2 প্লাস কত আমাদের √3। আচ্ছা, তাহলে এখানে যেটা লাগবে দেখো মান নির্ণয় করতে বলছে, তাহলে p টু দি পাওয়ার 6 - 1 ডিভাইড বাই কত আমাদের p কিউব। এই p কিউব দ্বারা ভাগ করলে এখানে কত হবে 6 মাইনাস p কিউব ইকুয়াল টু 1/p কিউব। এটাকে আমরা ভেঙে ফেলছি। একবার এটা নিচে এটা লিখবো মাইনাস দিয়ে 1/, এটা নিচে এটা উপরে 6টা p নিচে 3টা, তাহলে উপরে থাকে 3টা মাইনাস কত 1/p কিউব। তাহলে এখান থেকে কি সূত্র বসাবো? p মাইনাস কত 1/p হোল কিউব প্লাস 3 ইনটু p ইনটু কত 1/p, p মাইনাস কত 1/p। এখানে তোমার কি লাগবে? p মাইনাস 1/p, p মাইনাস 1/p এর মান হবে। তো p এর মান পাইছি, 1/p এর মান কিভাবে বের করব? আগে নিয়ম অনুযায়ী 1/p এর মান যদি আমরা বের করি তাহলে পাইবো হচ্ছে 2 মাইনাস কত √3। এখান থেকে p মাইনাস 1/p এর মান বের করে ফেলবা। p এর মান পাইছি কত 2 প্লাস √3 মাইনাস মাইনাস দিবা, তাহলে কত হবে 2, এই মাইনাস মাইনাস কি হবে প্লাস কত হবে √3। তাহলে এই -2 প্লাস 2 কাটা, তাহলে এখানে কত হবে √2 √3, একটা √3 একটা, তাহলে কত হবে 2টা √3। মানে p - 1/p এর মান আমরা কত পাইলাম 2 √3 শেষ। এই মানটা এখানে বসায় দিবা, টেস্ট করে কি হবে অ্যানসারটা চলে আসবে। ইজি। চলো এবার পরের ম্যাথগুলো করি। 5 নম্বর ম্যাথটা সবাই খেয়াল করো, এটা হচ্ছে বাংলা। এরকম টাইপের ম্যাথ তো পরীক্ষায় খুব বেশি থাকে। ওকে, বাংলা দেওয়া থাকে, এখান থেকে তোমার বানিয়ে সহজ কথা বিভিন্ন সংখ্যা ধরে ম্যাথগুলা কি পূর্ণাঙ্গ রূপ দিতে হয়, এরকম কিছু ম্যাথ। কি বলছে দেখো, যে কোনো ধনাত্মক সংখ্যা x, ওকে আচ্ছা, এর বর্গ মানে এখানে ধনাত্মক সংখ্যা x দেওয়া আছে, এর বর্গ মানে কি x স্কয়ার, ও তার বিপরীত সংখ্যা মানে x এর বিপরীত সংখ্যা, তাহলে x এর বিপরীত সংখ্যা মানে কি 1/x। সংখ্যার বর্গের সমষ্টি 10 হলে লেফট হ্যান্ড সাইড আর ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড আমাকে দেখাতে হবে। ওকে আচ্ছা ঠিক আছে, এটা একটু পরে যাই, একটু লেফট হ্যান্ড সাইডে আমরা একটু লেখা নিই। হ্যাঁ, এটা একটু দাগ দিয়ে লেফট হ্যান্ড সাইডটা আমরা একটু ক্লিয়ার হয়ে নিই। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে আমাদের x টু দি পাওয়ার 6 - 1 ডিভাইড বাই কত আমাদের x কিউব। এই ম্যাথগুলো কিন্তু আমরা করছি। আচ্ছা, তো নিয়ম হচ্ছে x টু দি পাওয়ার 6 ডিভাইড বাই কি হবে x কিউব মাইনাস কি হবে 1 বাই কত আমাদের x টু দি পাওয়ার কিউব। একবার এটার সাথে এটা হবে মাইনাস একবার এটার সাথে এটা। এবার উপরে 6টা x আর নিচে কয়টা আছে 3টা, তাহলে এখানে কয়টা x থাকবে 3টা মাইনাস কি হবে আমাদের 1/x কিউব। এখন এটাকে সূত্রে ফেলাই তাহলে কি হবে x মাইনাস 1/x হোল কিউব প্লাস কি হবে 3 ইনটু x ইনটু কত 1/x ইনটু কি হবে x মাইনাস কত 1/x। এখন অনেকে বলবে যে ভাই আবার স্যার আপনি এটা কেন করলেন, আগে কেন এটা করতে গেলেন? এটা এই কারণে করতে গেছে, কারণ দেখো এখানে তুমি যখন x কিউব মাইনাস 1 কে এটাকে যখন ভেঙেছো দেখো এই জিনিসটা পাইছো x মাইনাস 1/x, তার মানে এখানে তোমার কি কি মান লাগবে x মাইনাস 1/x এর কি মানগুলা লাগবে। এই কারণে আমি সবসময় বলি যে ম্যাথ যখন করতে যাও না, যেটা চাইছে ওটাকে ভাঙবা, ভাঙা দেখবা যে তোমার কি অজানা আছে, অজানা জিনিসটা তুমি কি করবে এখান থেকে ফাইন্ড আউট করবা। আচ্ছা, এখন তোমার কি লাগবে x মাইনাস 1/x, কিভাবে বের করবো দেখো, যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ, তার মানে একটা x এর বর্গ মানে কি আমাদের x স্কয়ার, ও তার বিপরীত সংখ্যার বর্গের, ও তার বিপরীত সংখ্যা মানে কি x, এটার বিপরীত মানে কি 1/x, এটার বিপরীত মানে কি 1/x, মনে রাখবা। তোমাকে যদি বলে a একটা সংখ্যা ধরে নিলা, এটার বিপরীত কি হবে আমাদের 1 কত a, এরকম ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, বিপরীত সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি মানে কি আবার x স্কয়ার, x স্কয়ার। আমি আবার বলতেছি, যে কোনো ধনাত্মক সংখ্যা x এর বর্গ, এই যে x এর বর্গ, ও তার বিপরীত সংখ্যা মানে 1/x বর্গের, এই যে বর্গের সমষ্টি মানে কি যোগ, সমষ্টি মানে কি আমাদের এখানে যোগ, সমষ্টি 10 হলে তাহলে সমান সমান কত আমাদের 10। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, ক্লিয়ার। এখন এখানে x না বলতে পারে, x কোশ্চেনে না বলা থাকতেও পারে, তখন তুমি কি করো, তখন তুমি জাস্ট ধরে নিবা, হয়তো এও ধরতে পারো বাকি আমাদের বিও ধরতে পারো, ক্লিয়ার। আচ্ছা, যদি বলা না থাকে, অনেক সময় বলা থাকে না, এখানে বলা আছে তাই তুমি ইজিলি বসাইতে পারছো। যদি বলা না থাকে তুমি a b c d যে কোনো একটাকে ধরে নিলে হবে, কোনো সমস্যা হবে না। ওকে আচ্ছা, তাহলে এটা আমরা পাইলাম। এখন এখান থেকে আমাদের এই ক্লু থেকে আমাদের x - 1/x এর কি মানে আমাদের বের করতে হবে। কিভাবে বের করব এখন দেখো, আমরা একটা সূত্র শিখছি মনে করে, সূত্র আমি এখানে লিখি। হ্যাঁ,
a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি ছিল 2ab। ক্লিয়ার? আচ্ছা একটা সূত্র কি ছিল দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল কত ছিল a মাইনাস b হোল স্কয়ার প্লাস কত আমাদের 2ab। ক্লিয়ার? এখন তুমি সূত্র কোনটা বসাবো, তোমার কার মান দরকার, মাইনাসের মান দরকার, কার মান, মাইনাসের। তার মানে এখন আমরা এই সূত্রটা বসাবো। কোন সূত্রটা, আমরা এই মাইনাসের সূত্রটা কি করব আমরা এখানে বসাবো। তাহলে চল আমরা বসাই, আশা করি বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা এটাকে যদি একটু সুন্দর করে সাজিয়ে লিখি, তাহলে x স্কয়ার ডিভাইড বাই কত 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আমাদের 10 সাজিয়ে লিখলাম। এবার তুমি সূত্র বসাও, x মাইনাস কত 1/x হোল স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু কত 1/x ইকুয়াল কত আমাদের 10। ইজি। ওকে এখন দেখো তাহলে এখানে x আর x কাটা, এই দুইটা আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হয় x মাইনাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10 মাইনাস কত আমাদের 2, তাহলে থাকবে হচ্ছে x মাইনাস 1/x হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত আমাদের 8, তাই না? ওকে এখন 8 তো আছে, তাহলে x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু কি হবে √8। দেখো রুট এই যে 8 আছে না, এই 8 8টাকে চাইলে আমরা ভাঙতে পারি। কিভাবে ভাঙতে পারি জানো? 4 দুগুণে 8 কত লিখতে হবে না, 4 দুগুণে 8। এখন 4 দুগুণে 8 এটাকে ভাঙলাম। এখন রুটটা কি 4 এর রুটে আবার কি 2 এর রুটে, তাহলে আমরা কোন লিখতে √4 ইনটু কত √4, সরি √4 ইনটু কত আমাদের √2, তাই না? রুটটা যেহেতু এই দুটোর উপরে, তাহলে ভেঙে লেখা যায় √4 ইনটু কত হবে √2, তো √4 মানে কত 2 আর এই থাকে কত √2। তার মানে আমরা x 1/x এর যে মান সেটা পেলাম আমরা কি 2√2, কি পেলাম আমরা 2√2। এখন জাস্ট তুমি x 1/x এর মান এখানে বসায় দাও, তাহলে এখানে কত পাইছি আমরা 2√2 দিলাম, তারপর কি হবে কিউব প্লাস x x কাটা 3 ইনটু এই যে x 1/x এর মান কত আমাদের 2√2 বসাও 2√2। ওকে এখন 2√2 হোল কিউব, এটার মানে কি এই কিউবটা হবে কি 2 এর উপরে, আবার কিউবটা হবে কি √2 এর উপরে, তাহলে 2 কিউব এটার মান কত আমাদের 8, এটার মান কত আমাদের 8 ইনটু এই √2 হোল কিউব। √2 হোল কিউব মানে কয়টা √2 বল তো, তিনটা। কয়টা? তিনটা লিখি আমরা, ঠিক আছে? √2 ইনটু কত হবে √2 ইনটু কত হবে √2 প্লাস 3 দুগুণে কত 6, তাহলে এখানে থাকে কত 6√2। দেখো 8 ইনটু √2 আর √2 দুইটা √2 গুণ করলে আমরা পাই 2, কি পাই আমরা 2 ইনটু বাকি থাকে কি আমাদের √2 প্লাস কত আমাদের 6√2। এই ক্লিয়ার? এটুকু আশা করি সবাই কিন্তু আমরা বুঝতে পারছি। এবার দেখো 8 দুগুণে কত আমাদের 16, তাহলে 16√2 প্লাস 6√2 ইকুয়াল, তাহলে 16√2 আর 6 কত হবে আমাদের 22√2। দেখো आंसर হয়ে গেছে, তাহলে 22√2 ইজ ইকুয়াল টু কি হবে আমাদের রাইট হ্যান্ড সাইড। ইজি ম্যাথ। ওকে এইভাবে আমাদের ভেঙে ভেঙে কি করতে হবে নরমালি বের করতে হবে। এবার চলো আমরা পরের ম্যাথটা চলে যাই। পরের ম্যাথটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ এই 11 নম্বর ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা কি বলছে, x ইকুয়াল হচ্ছে √2 প্লাস 1 হলে x⁵ মাইনাস 1/x⁵ এর মান কত? দুইটা ম্যাথ পরীক্ষায় খুব বেশি আছে। এক নাম্বার হচ্ছে x⁵ প্লাস 1/x⁵, আর দুই নাম্বারটা হচ্ছে x⁵ মাইনাস কত 1/x⁵। কারণ x এর জায়গায় p ও থাকতে পারে, চাইলে q ও থাকতে পারে, চাইলে a ও থাকতে পারে, চাইলে b ও থাকতে পারে। এই দুইটা টাইপের ম্যাথ পরীক্ষায় খুব বেশি আসে। এইটা কিন্তু আমি আগে দেখাইছি, এখন আমরা মাইনাসটা দেখবো যে কিভাবে এটাকে ভেঙে ফেলা যায়। ওকে আচ্ছা এটা তোমরা পারবা আশা করি। আমি জাস্ট ভাঙানোটা দেখাচ্ছি। দেখো x⁵ মাইনাস 1/x⁵ যদি থাকে, হ্যাঁ x⁵ মাইনাস 1/x⁵ এর ক্ষেত্রে তুমি যেটা করবা প্রথমে লিখবা x³ প্লাস হচ্ছে কত 1/x³, লেখার পর ব্র্যাকেট দিবা, তারপর লিখবা হচ্ছে x² প্লাস x² মাইনাস লিখবা কত আমাদের 1/x²। খেয়াল করো, ঠিক আছে? এই জিনিসটা আমাদের কি লিখতে হবে, কেন লিখবো বলতেছি আমি আস্তে আস্তে। যদি এখানে প্লাস থাকতো তাহলে দোটার ভিতরে কি দিতাম আমরা প্লাস দিতাম। সাপোজ এরকম যদি থাকতো আর কি, সহজ কথা যেটা আমরা আগে করছি তোমাদেরকে, যদি প্লাস থাকতো তাহলে এখানেও প্লাস হতো। কিন্তু যদি মাইনাস থাকে নিয়ম হচ্ছে একটা প্লাস নিব আর একটা কি নিব আমরা মাইনাস নিব। এরপর কি করব আমরা জাস্ট গুণ করব। কি করব আমরা গুণ করব। কিভাবে গুণ করব, এই x³ এর সাথে ফার্স্ট x² গুণ হবে, আবার x³ এর সাথে মাইনাস 1/x² গুণ হবে। অর্থাৎ প্রথমে আমাদের x³ এর সাথে একবার এটার হবে, আবার কি হবে এটার হবে, আবার 1/2 এর সাথে এবার এটার হবে, আর এবার কি হবে এটার। তাহলে x³ আর x², তাহলে এখানে 3টা x আর এখানে 2টা, কয়টা আমাদের 5টা। এখানে কয়টা থাকে আমাদের 5টা x, x⁵ কত 5 গেল। তারপর দেখো তারপরে x³ এর সাথে কি হবে 1/x², তাহলে x³ এর আগে কি আছে প্লাস, 1/x² এর কি আছে মাইনাস, তাহলে প্লাস এ মাইনাস কি হবে মাইনাস। এখন x³ একের সাথে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে আচ্ছা আমি ভাঙিয়ে বুঝাই তোমাদেরকে। দেখো তাহলে এটা আর এটা কি হবে গুণ হবে, তাহলে এটা গুণ হলে x³ একের সাথে গুণ হবে, তাহলে এখানে কি হবে x³ ডিভাইড বাই কত আমাদের x²। শেষ, একবার এটার সাথে এটা, এটার সাথে এটা গেল। এবার কি আছে প্লাস দিলাম, প্লাস দেওয়ার পর আবার এটার সাথে কি হবে এটার, আবার এটার সাথে কি হবে এটা, তাহলে 1/x³ আর এখানে কি আছে x², তাহলে x² টা কি হবে একের সাথে গুণ হবে, তাহলে এখানে থাকবে x² ডিভাইড বাই হচ্ছে কত আমাদের x³। ঠিক আছে, আবার এই 1/x³ গুণ হবে কি 1/x² এর সাথে, তাহলে প্লাস এ মাইনাস কি হবে মাইনাস, তাহলে গুণ করলে কি হবে 1/x³ আর 1 কত x², তাহলে এক একে কত উপরে একই থাকবে, আর নিচে 3টা x আর 2টা, কয়টা আমাদের 5টা। দেখো ক্লিয়ার? আশা করি এখানে আমাদের কোনো কনফিউশন না, আমরা জাস্ট গুণ করছি। এবার দেখো, এবার আমি একটু এটাকে
মিনিমাইজ করে ফেলি, x এর মাইনাস, এখন উপরে 3টা x আর নিচে কয়টা আছে 2টা, তাহলে কাটাকাটি করা থাকবে একটা, প্লাস উপরে 2টা x আর নিচে কয়টা 3টা, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কত 1x, মাইনাস কি হবে 1/x⁵, দেখছো কি সহজ। তাহলে এখানে কি থাকবে x³ প্লাস কি থাকবে 1/x³, ওকে, আর এখানে থাকবে x² মাইনাস কত 1/x²। এখন দেখো এখানে এক্সট্রা কি আছে, এক্সট্রা দেখো কি আছে, আমি তোমাকে বলি, এখানে x⁵ মাইনাস 1/x⁵ আমরা লিখলাম, লেখার পর এই যে x⁵ 1/x⁵ লিখলাম, লেখার পর এখানে কি এক্সট্রা থাকবে মাইনাস x প্লাস আমাদের কি আছে 1/x। আচ্ছা তাহলে এখানে আবার একটু লিখি আমরা, x³ প্লাস কি হবে 1/x³, এখানে থাকবে কি x² মাইনাস কত আমাদের 1/x² সমান সমান x³ প্লাস হচ্ছে 1/x³ সমান ইনটু x² মাইনাস 1/x²। এখন আমাদের কার মান লাগবে এইটুকের মান, এই যে x⁵ মাইনাস 1/x⁵ মান, বাকিটুকু কি লাগবে, লাগবে না, তাহলে এই বাকিটুকুকে আমরা কি করব বাম পাশে নিয়ে আসবো, তাহলে মাইনাস x কে বাম পাশে আনলে কি হবে আমাদের প্লাস x, ওকে। আচ্ছা আর প্লাস এই পাশে আনলে কি হবে মাইনাস, তাহলে 1 কত আমাদের x ইকুয়াল কত আমাদের x⁵ মাইনাস কত আমাদের 1/x⁵। দেখো কত সহজ হয়ে গেল। এখন তুমি দেখো এখন কিন্তু এটা কি হয়ে গেছে সিঙ্গেল হয়ে গেছে, এই সিঙ্গেল, তার মানে এই মানটাই কি তোমার কিন্তু কোশ্চেনে লাগবে। তাহলে এই মানটা বের করার জন্য কার মান লাগবে, তোমার এইটুকের মান লাগবে, এইটুকের মান লাগবে, আর কি এইটুকের মান লাগবে। তাহলে তুমি এইটুকের মান কোথা থেকে পাবা, এই যে আমাদের কোশ্চেনে বলা আছে x = √2 + 1 বলা আছে এখানে। তাহলে এইখান থেকে আমরা কি করব, এই মানগুলো ক্যাসতে বের করব। এটা কিন্তু তোমরা বের করতে পারবা, আমি জাস্ট একটু ক্লু দিয়ে দিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু তোমরা বের করতে পারবা, হ্যাঁ যারা আমার কি বলে যারা আমার ভিডিওগুলো দেখছো তারা এগুলো বের করতে পারবে। x = √2 + 1 আছে, কি আছে x = √2 + 1, তাহলে এখান থেকে তোমার কি বের করতে হবে জানো 1/x বের করতে হবে। তাহলে 1/x বের করার টেকনিক কিন্তু আমরা বলে দিছি। আচ্ছা এখন শর্টকাট টেকনিক আমি বসাই সময়ের সাপেক্ষে, √2 + 1 1/x বের করলে এটার आंसर হবে কত √2 - 1। ক্লিয়ার, আশা করি বুঝতে পারছি। এখন তুমি যেটা করবা, তুমি এখানে x আর 1/x এর মান কি পেয়ে গেছো না। এখন দেখো এই সূত্রটাকে যদি আমরা ভাঙি, যে x³ + 1/x³ ভাঙলে আমরা কি পাই, সূত্র বসাই, তাহলে x প্লাস কত হবে 1/x হোল কিউব মাইনাস কি হবে 3 * x * কত 1/x, আর এখানে থাকবে কত x প্লাস কত 1/x। এই গেল, এই সূত্র বসাইছি আমরা জাস্ট। এরপর এই x² - 1/x, তাহলে a² - b² সূত্র, তাহলে কি হবে a + b * কি হবে আমাদের a - b গেল। তারপর কি আছে প্লাস কি হবে আমাদের x মাইনাস কত আমাদের 1/x, এই হলো। তাহলে এখানে থাকে কি আমাদের x⁵ মাইনাস কত আমাদের 1/x⁵। তাহলে এখানে কি কি লাগবে তোমার মান দেখো, x + 1/x এর মান লাগবে, x + 1/x এর মান, আর কি লাগবে x - 1/x এর মান কি তোমার লাগবে। ক্লিয়ার, আশা করি আমি এখানে বুঝাতে পারছি। তাহলে এখানে কি লাগবে x + 1/x এর মান, আর এখানে কি লাগবে x - 1, তাহলে বসায় দিলে কি হবে অ্যানসারগুলো একদম হুবহু কি আসবে চলে আসবে। তাহলে তুমি কি করবে, x পেয়ে গেছো আর 1/x পেয়ে গেছো, তাহলে তুমি যোগ করো এখানে x প্লাস কত 1/x, তাহলে x এর মান কত এখানে √2 কত +1 প্লাস 1/x এর মান কত আমাদের √2 মাইনাস কত 1, তাহলে কাটাকাটি করলে কি থাকে দেখো -1 + 1 √2 আর √2 যদি যোগ করি তাহলে কি হবে আমাদের 2√2, তাহলে x + 1/x এর মান আমরা পেয়ে গেছি। এবার তুমি কি করবা, x - 1/x এর মান বের করবা, তাহলে কি হবে আবার বলতো √2 + 1 দিয়ে এখানে কি আছে মাইনাস মাইনাস 1/x, 1/x মান কত √2 - 1, √2 লিখবা, এবার মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, তারপর কি হবে আমাদের 1, তাহলে এটার মান আমাদের কি আসবে দেখো -√2 + √2 কাটা 1 আর 1 যোগ করলে কত আমাদের 2 শেষ। তাহলে এখানে x + 1/x এর মান কত পাই আমরা 2√2, আর x - 1/x এর মান কত পাই আমরা 2। এই মানগুলো তুমি জাস্ট এখানে বসায় দিবা, এখানে বসায় দিলে দেখবা কি आंसर ইজিলি চলে আসবে। আমি আর বসালাম না, এটা তোমাদের HW থাকলো, হ্যাঁ এটা তোমরা নিজে করো আর কি, ঠিক আছে। এখানে x + 1/x এর মান 2√2 দিবা, যা 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 আছে বসায় দিলে आंसर চলে আসবে। x - 1/x x + 1/x বসায় দিলে आंसर গুলো কি সহজে চলে আসবে, ওকে এটা তোমরা পারবা আশা করি। এরপর চলো 12 নম্বর ম্যাথটা আমরা দেখি। 12 নম্বর ম্যাথটা দেখো, এখানে কি বলছে যে p = 9 + 4√5 হলে, এই যে এটা খুবই ভালো ম্যাথ, p√p + 1/p√p = 34√5, এটা দেখাইতে বলছে 34√5, হ্যাঁ 34√5, এটা কিভাবে বের করব এখন। আচ্ছা তাহলে এখানে p দেওয়া আছে, এই p টাকে আমাদের ভাঙতে হবে। আচ্ছা কিভাবে ভাঙবো এটা আমরা আগেও করছি, এখানে যে আছে p = কি হবে 9 + 4√5, তাহলে এই 9টাকে আমাদের ভাঙতে হবে। 9টাকে ভাঙবো আমরা এইভাবে দেখো 4√5 প্লাস কত আমাদের 4, এই 9টাকে ভেঙে আমি লিখলাম কত 5 আর কত 4, তাহলে 5 আর যোগ করলে কত হবে আমাদের 9। আচ্ছা এখন কেন ভাঙবো আমরা কিন্তু জানি যে আমরা এই পুরাটাকে আমরা একটা সূত্রে কনভার্ট করব, কি সূত্রে a² + 2ab প্লাস হচ্ছে b, অর্থাৎ a + b হোল স্কয়ার, এই সূত্রে আমরা কি করতে হবে কনভার্ট করে নিতে হবে। ওকে এখন দেখো এই 5 কে আমরা a স্কয়ারে কনভার্ট করব, কিসে কনভার্ট করব a স্কয়ার, তাহলে 5 কে কি লেখা যায় √5 হোল স্কয়ার লিখলাম, তারপর প্লাস এ দিবা এখানে প্লাস দেওয়ার পর b স্কয়ার, তাহলে এই 4 কে আমরা কি লিখব b স্কয়ার কনভার্ট, তাহলে আমরা কি লিখব 2 স্কয়ার, মানে কত আমাদের 4 হইলো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়ে গেছে, এখন কি দরকার 2ab, তাহলে একবার 2 ইনটু এর মান কত √5 লিখলাম √5 ইনটু b এর মান কত আমাদের 2, তাহলে বসাইলাম 2। তাহলে এখন তুমি দেখো
এমনভাবে কনভার্ট করতে হবে যেন এইটাকে করার পর এই জিনিসটা আমরা পাই। যেমন √5 যখন স্কোয়ার করছি কি পাইছি 5, আবার 2 দুগুণে কত 4 আর √5 4√5 প্লাস 2 দুগুণে 4, তাহলে মিলছে। তার মানে 5 4 ভাঙলেই শুধু মিলবে, এছাড়া অন্য কোনো ভাবে ভাঙলে কিন্তু এটা মিলবে না। এটা পারার জন্য কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে a স্কয়ার আর এটা হচ্ছে কি b স্কয়ার। তাহলে সূত্র কি a + b হোল স্কয়ার। আমরা a + b এটা পুরো হচ্ছে a আর এটা হচ্ছে আমাদের b। তাহলে কি হবে √5 + 2 আমাদের কত, আমাদের হোল স্কয়ার, এখানে থাকবে কত p। ওকে, আচ্ছা এখন দেখো এই স্কয়ারটাকে আমরা এটা নিয়ে আসবো, স্কয়ারের পর সামনে কি হবে রুট হবে। তাহলে √p আমরা পাই √5 কত প্লাস আমাদের কত 2। আশা করি আমরা একটু বুঝতে পারছি সবাই। √5 প্লাস কত আমাদের 2। এখন তুমি কি করবা, এই যে √p এর মান পাইছো না, এখন তুমি কি করবা চোখ বন্ধ করে, এটা আমরা মুছে দিই। হ্যাঁ, এখন তুমি কি করবা চোখ বন্ধ করে 1/√p এর মান বের করবা। কি করবা 1/√p, 1 কত √p। তাহলে আমরা জানি যে √p যদি বের করি বা যে কোনো কিছু যদি বের করি, এই বিপরীতটা বের করতে গেলে কি হবে √5 কত হবে প্লাসটা কি হয়ে যাবে -2। ক্লিয়ার? তার মানে আমরা √p পাইলাম হচ্ছে কত, √p পাইলাম কত √5 + 2, আর শর্টকাট হিসেবে এটা কিন্তু করে আসতে হবে। কিভাবে করবো আমি তো দেখাইছি। √5 + 2 আর এটা কি হবে √5 - 2। এখন তুমি এটা কি আছে লেফট হ্যান্ড সাইড আর এটা কি আছে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে p√p প্লাস হচ্ছে 1/p√p। এখন এটাকে কেমন অস্বাভাবিক লাগতেছে। এখন দেখো এই p√p কে চাইলে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি জানো, √p হোল কিউব প্লাস 1/p√p আমাদের হোল কিউব। এই অনেকে বলো স্যার এটাকে আমরা লিখতেন না, সরি ওয়েট p√p এই √p হলো এবার ঠিক আছে। এখন এইটাকে ভাঙলে কিন্তু এটা পাওয়া যায়, এটাকে ভাঙলে কিন্তু আবার কি এটা পাওয়া যায়। কিভাবে দেখো √p হোল কিউব মানে কি বুঝো, √p কয়টা আছে 3টা। কিরকম √p ইনটু হচ্ছে √p ইনটু হচ্ছে কত √p। তাহলে কয়টা √p দিকে 3টা, 2টা √p গুণ করলে কি পাওয়া যায় p পাওয়া যায়, আর বাকি থাকে আমাদের p√p। তাহলে দেখো এই যে p√p এই যে p√p মিলছে। তার মানে এটাকে এটা আকারে কি লেখা যায়, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, একইভাবে এটাকে ভাঙলে কিভাবে লেখা যায়। এবার এটাকে আমরা সূত্রে কনভার্ট করব। কোন সূত্র, এটাকে ধরবো a, মানে এটাকে ধরবো a³ প্লাস কি আমাদের b³ এর সূত্র। তাহলে a³ প্লাস b³ এর সূত্র কি ছিল আমাদের, a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি আমাদের a + b, এই সূত্রে ফলাবো। ওকে, আচ্ছা তার মানে ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকবে এটাকে আমরা p ধরবো, p। ক্লিয়ার? ওকে, মানে a ধরবো সহজ কথা a। তো √p, তাহলে এখানে লিখবো আমরা কত √p প্লাস 1 কত √p হোল কিউব মাইনাস 3 ইনটু √p ইনটু কত হবে 1/√p। ওকে, এটা আমরা এখন মুছে দেই। তারপর কি থাকবে √p প্লাস কত আমাদের 1/√p। হ্যাঁ গেল। এখন তোমার কার মান লাগবে, √p প্লাস 1/√p এর কিন্তু মান লাগবে, তাহলেই হবে। এখন দেখো √p এর মান তুমি পাইছো, 1/√p এর মানও পাইছো। এখন দুইটাকে আমরা কি করে দেব, যোগ করে দেব। চলো যোগ করি। তাহলে আমরা বের করি √p প্লাস কত 1/√p সমান সমান √p মানে কত √5 প্লাস 2 বসাও, √5 প্লাস কত 2 প্লাস 1/√p এর মান কত √5 - 2। তাহলে কি হবে √5 - কত 2। এই -2 আর +2 কাটাকাটি যাবে, √5 কয়টা দুইটা √5, তাহলে কত হবে 2√5। অনেকে ভুল করো না, শুনো √5 আর √5 যদি গুণাকারে থাকে গুণাকারে, তাহলে শুধু হবে কত 5, আর যোগাকারে থাকলে কত হবে দুইটা √5। ঠিক আছে, এটা কিন্তু ভুল করো না। আচ্ছা, তাহলে এখানে আমরা কত পেলাম 2√5। তাহলে পুরোটার মান আমরা 2√5 বসে, তাহলে 2√5 হোল কি মাইনাস এই √p কাটা 3 ইনটু এই পুরোটার মান কত আমাদের 2√5। এবার 2√5 হোল কিউব মানে কত, এই 2 এর উপরে কিউব 5 এর উপরে কিউব, তাহলে 2 এর উপরে কিউব মানে কত 8, আর √5 হোল কিউব এটা কিন্তু দেখাইছে। তাহলে এটাকে আমরা কি লিখব 5√5 মাইনাস 3 দুগুণে কত 6 6√5। ওকে, এরপর 5টা কত 40 40√5 মাইনাস 6√5, তাহলে কত আসে দেখো এই মিলা গেছে 34√5। দেখো 40 সাথে 6 গেলে কত থাকে আমাদের 34 থাকে, তাহলে কত হবে 34√5 ইকুয়াল টু কত আমাদের রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা কি ইজিলি ম্যাথগুলো কি করতে পারি। ওকে, তাহলে আমাদের 3.2 এর সব ক্লাস শেষ। এই 12টা ম্যাথ থেকে আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। এবং তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোন অধ্যায়, সাধারণ গণিতের কোন অধ্যায়ের ভিডিওগুলো চাও। ইনশাআল্লাহ আমি যত কষ্ট হোক আমি তোমাদের দিয়ে দিব। প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা যা আছে সবগুলো আমি ফ্রিতে দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।